প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোল বিষয়ের প্রথম যে স্কুলটি রয়েছে মডেল সেট 1 তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে 2025-এ, তো আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। তো এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এলাম। আরামবাগ গার্লস হাই এইচএস স্কুল আর কি, মানে হাই স্কুল এইচএস যাই বলো না কেন। তো দেখো, একে বলা রয়েছে পৃথিবী রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন বসাও। এটা ম্যাপটা তোমাদের আলাদাভাবে আমরা ক্লাস করব। এখন আজকের এই ক্লাসে 2-এর দাগ থেকে যা রয়েছে বড় প্রশ্ন ছোট প্রশ্ন সমস্ত উত্তর আমি আলোচনা করব। নোটপ্যাডে 2 নম্বর প্রশ্ন থেকে আরম্ভ করে 3 নম্বর মানবিশিষ্ট প্রশ্ন, 5 নম্বর মানবিশিষ্ট প্রশ্ন উত্তর লিখে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ক্লাসটা, তোমাদের আশা করি ভালো লাগবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমাদের অন্যান্য বিষয়গুলোও ক্লাস পাবে ওই একটাই প্লেলিস্টের মধ্যে। একটাই প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, দেখো। তো সেই প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয় রায় মার্টিনের সমাধানের ক্লাস পাবে। প্রথমে বলা রয়েছে একে, দেখো বলা রয়েছে অধিবর্ষ হলো, উত্তর করবে তোমরা 2024 সাল। 2024 সালটি ছিল অধিবর্ষ, অপশান ডি করবে উত্তরটি। 2 থেকে বলা রয়েছে দেখো জলবিন্দু হলো, উত্তর করবে তোমাদের 23শে সেপ্টেম্বর, অপশান সি করবে উত্তরটি। 3 থেকে বলা রয়েছে দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, উত্তর করবে তোমরা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অর্থাৎ অপশান বি করবে উত্তরটি। 4 থেকে দেখো দ্রাঘিমা রেখাগুলির আকৃতি, উত্তর করবে অর্ধবৃত্তাকার, অপশান বি করবে। 5 থেকে দেখো আমরা বিষুবরেখার, উত্তর করবে যেটা উত্তর দিকে বসবাস করি। তারপর দেখো নেক্সট বলা রয়েছে পৃথিবীতে, এখানে দেখো 6 করবে কি উচ্চচাপ বলয় আছে। তারপর দেখো বলা রয়েছে 7 বায়ু শীতল হলে চাপ, উত্তর করবে বাড়ে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 8 ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকারের, উত্তর করবে স্তূপ পর্বত। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, অর্থাৎ এটা তোমরা বি করবে। তারপর দেখো ক্যানিয়ন গড়ে ওঠে, উত্তর করবে শুষ্ক অঞ্চলে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল, উত্তর, আচ্ছা এটা উত্তর অপশান সি করবে। 1986 সালে তোমার চেরনোবিল বিপর্যয়টা হয়েছিল 1986, অপশান সি করবে উত্তরটি। তারপর দেখো অ্যাসিড বৃষ্টি ঘটে, উত্তর করবে যেটা বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, অপশান এ করবে। মালব মালভূমি একটি, উত্তর করবে যেটা লাভাঘটিত মালভূমি। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, উচ্চ প্রবাহ হয়ে নদীর কাজ হলো, 13 দাগের প্রশ্ন ক্ষয় করা, অপশান এ করবে উত্তরটি। 14 দাগে দাঁতের ক্ষয় সৃষ্টি হয়, উত্তর করবে ফ্লুরাইড দূষণের ফলে দাঁতের ক্ষয় হয়। তারপর দেখো 15 দাগে হাজার হ্রদের দেশ বলা হয়, উত্তর করবে ফিনল্যান্ডকে, অপশান সি করবে উত্তরটি। তারপর দেখো 16 দাগে তথা শেষ প্রশ্ন, এই 2-এর দাগের 16 প্রশ্ন আর কি, ইউরোপের দীর্ঘতম নদী ভলগা, অপশান এ করবে উত্তরটি। 3 দাগে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো উত্তরগুলো স্ক্রিনে উঠবে, তোমরা উত্তরটা স্ক্রিনে লক্ষ্য করো, উঠছে। আমি প্রশ্নটা পড়ছি আর উত্তরটা বলছি মুখে সুধা। দেখো 3-এর 1-এর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ, দেখো 1013.25 মিলিবার, ঠিক আছে, এটা লিখবে। তারপর দেখো 2-এর দাগে অক্ষরেখাগুলি পরস্পর ড্যাশ হয়, সমান্তরাল হয়। ক্যাডিয়াম দূষণে ড্যাশ রোগ হয়, ইটা রোগ হয়। অরোরা শব্দের অর্থ হলো, উত্তর করবে ভোরের আলো। তারপর দেখো টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে, কটসওয়াল্ড পাহাড় থেকে বা পর্বত থেকে, কটসওয়াল্ড স্পেলিংটা দেখবে। এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বাম দিক ডান দিক দাক্ষিণাত্য মালভূমি, তোমরা এটা অপশান ডি করে দেবে, অর্থাৎ লাভা। তারপর দেখো হিরে কাটার শিল্প, এটা তোমরা ই করবে, আমস্টারডাম। রেডিং, অপশান এ করবে বিস্কুট কারখানা। তারপর দেখো বলা রয়েছে এলবুজ, অপশান বি করবে কোকেশাস পর্বত। ছাপাখানা, অপশান ই করবে, সরি অপশান সি করবে, সি অপশান সি ওয়াচফোর্ড। তারপর দেখো নেক্সট এক কথায় উত্তর দাও। মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে? আবহবিকার, স্ক্রিনে দেখো উঠেছে আবার। লন্ডন আবহবিকার আকৃতি কী রূপ? কিসের মতন বলো তো? সরার মতন। লন্ডন অববাহিকার আকৃতি সরার মতন লিখবে। 3 দাগে বলা রয়েছে দেখো সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে? মকর সংক্রান্তি বলা হয়, স্ক্রিনে দেখো উঠেছে। রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। এরপর দেখো আমি
এইবারে নোটপ্যাডে উত্তরগুলো দেখাবো, যেহেতু এগুলো 2 নাম্বার মান বিশিষ্ট প্রশ্ন, এখান থেকে আমি নোটপ্যাডে দেখাবো বলেছিলাম, দেখাচ্ছি। যা যা রয়েছে শুধু একটা পার্থক্য দেওয়া রয়েছে, আমি একটু পরে সেটা সব শেষে মানে পার্থক্যটা যেটা দেওয়া রয়েছে আর কি, সব শেষে পার্থক্যটা আমি বলে দেবো, খাতাতে লিখে রেখেছি, ঠিক আছে? তো দেখতে থাকো, আমি ওখানে দাগ নাম্বার বলবো আর উত্তরটা বলে দেবো, আর প্রশ্নটা আমি এখানে বই থেকে পড়ে শুনিয়ে দেবো, তোমরা তোমাদের সামনে বইটি খুলে রাখো। চলো দেখো, এখানে তোমাদের 6-এর 1-এর প্রশ্নের উত্তরটা তোমাদের যেহেতু বলেছে প্রশ্নটা মুক্তি বেগ বলতে কি বুঝো, মুক্তি বেগ এখান থেকে তোমাদেরকে লিখতে হবে, দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে মুক্তি বেগ বলে অবধি লিখবে, যা দেওয়া রয়েছে যেমন দেবে, উদাহরণটা এটা যেমন বলতে উদাহরণের কথা বলা হয়েছে, কৃত্রিম উপগ্রহের রকেটে চেপে মহাকাশ পৌঁছে, এটা হচ্ছে উদাহরণ আর কি। তো এখানে দেখো পুরো প্রশ্নটা তার ব্যাখ্যাটা পড়ে শোনাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি জাস্ট এখানে তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর দেখো 6-2-এর প্রশ্ন বলা রয়েছে সমচাপ রেখা কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা দেখো, 6-2-এর প্রশ্নের উত্তরটা সমচাপ রেখা কাকে বলে, এখান থেকে লিখবে। এখান থেকে উত্তরটা লেখা রয়েছে তোমাদের, আমি তার বৈশিষ্ট্য দিয়েছি এখান থেকে, ঠিক আছে? তো দেখে দেখে লিখে নাও, 4টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, ঠিক আছে? তো তোমরা একটু ভিডিওটা স্টপ করে করে লিখে নেবে। তারপর দেখো 6-3-এর প্রশ্নে যাচ্ছি, মানে 6-3-এর প্রশ্ন তোমাদের, ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? দেখো ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়, প্রথমে তোমাকে এখানে এই যে এখানে তোমাকে দেখো ইউরোপের যে জলবায়ুর বিস্তারটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? মানে এই বিস্তারের মধ্যেই প্রশ্নের উত্তরটা লুকিয়ে রয়েছে, ঠিক আছে? এখানে দেখো সমস্তটা দেওয়া রয়েছে, দেখে দেখে লিখে নেবে। আর তারপরে তোমাদের জলবায়ুর বৈশিষ্ট্যটা দিতে হবে, 1 2 3 এরকম বৈশিষ্ট্য দেবে ইউরোপের জলবায়ুর। তারপরে দেখো নেক্সট 6-4-এর প্রশ্নে যাব। 6-4-এর প্রশ্ন বলা রয়েছে, দেখো টাক ফার্মিং কি? টাক ফার্মিংটা হচ্ছে তোমাদের একটু দেখে রাখতে হবে, এর আগের প্রশ্নটাও একটু দেখে রাখবে, এটা আসার সম্ভাবনা রয়েছে। ট্রাক ফার্মিং এখান থেকে তোমাদের লিখতে হবে, যে ট্রাক ফার্মিং বলে অবধি লিখতে হবে, ঠিক আছে? তোমরা দেখে দেখে লিখে নাও। তারপর দেখো 7-এর দাগের প্রশ্নে যাব, অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও বলেছে, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, 4টা প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো বলা রয়েছে মাটি দূষণের 3টি কারণ, মাটি দূষণের 3টি কারণ লিখতে হবে তোমাদেরকে। এখান থেকে লিখবে 1 নাম্বার উৎসাহ প্রক্রিয়া। দেখো মাটি দূষণের কারণগুলো আমি এখানে তোমাদেরকে কেমনভাবে দেখিয়েছি, এখানে প্রথম নম্বর কারণ মাটি ক্ষয় থেকে দূষণ, এই যে ক্ষয় থেকে দূষণটা, তার উৎসাহটা তোমাদেরকে লিখতে হবে, এটা একটা পয়েন্ট। প্রক্রিয়াটা এখানে একটা লিখতে হবে, দুটো পয়েন্ট, মানে এই ক্ষয়ের দুটো পয়েন্ট, মাটি ক্ষয় থেকে দূষণটা যেটা, এই মাটি ক্ষয় থেকে দূষণের দুটো পয়েন্ট। আবার 3 নাম্বার, এরকমই 3টি টোটাল ধাপ দেখিয়েছি। দ্বিতীয় নম্বর ধাপটা দেখিয়েছি অগ্নুৎপাত থেকে দূষণ, ঠিক আছে? মানে 3টি ধাপে যেহেতু তোমাদেরকে বর্ণনা করতে বলেছে, এই অগ্নুৎপাত থেকে দূষণের তার উৎসাহ প্রক্রিয়াটা দেখে নাও। তারপরে আরেকটা ধাপ দেখানো হয়েছে এখানে, বজ্র পদার্থ থেকে কীভাবে দূষণ হয় মাটিটা, তার উৎসাহ প্রক্রিয়াটা দেখানো হয়েছে। তারপরে দেখো নেক্সট 7-2-এর প্রশ্ন, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য এখান থেকে তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 7-3-এর প্রশ্ন, দেখো এখানে পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে, এখানে দেখো 7-3-এর প্রশ্ন উত্তরটা, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে এখান থেকে তোমাদেরকে লিখতে হবে, দেখে নাও। তোমরা ভিডিওটা একটু স্টপ করে করে লিখবে। তারপর দেখো 7-4-এর প্রশ্ন, তোমাদের জন্য বলা রয়েছে স্টেপ ও তৈগা কাকে বলে, এখানে আমি জাস্ট স্টেপ দেখিয়েছি, তৈগাটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখিয়ে দেবো, ঠিক আছে? অর্থাৎ পরবর্তী যে মডেল সেটগুলো রয়েছে সেখানে এই প্রশ্নটা দেওয়া রয়েছে, সেখানে আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? তো চিন্তা করার প্রয়োজন নেই, এখানে শুধু স্টেপটা দেখানো হয়েছে, তোমরা স্টেপটা লিখে নাও। চাইলে কেউ তোমরা তোমাদের টেক্সট বই বা বিভিন্ন যে রেফারেন্স বইগুলো তোমরা পড়ো, রায়মার্টিন বা অন্যান্য কোনো যে রেফারেন্স বই অর্থাৎ সহায়িকা বইগুলো, সেখান থেকেও চাইলে তোমরা এই মানে তোমার যেটা তৈগাটা সেটা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে?
হয়ে গেছে আশা করি। তারপরে দেখো পরবর্তী প্রশ্নে 8 দাগে যাব। অর্থাৎ 8 দাগে যে প্রশ্নগুলো মান 5 করে 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, কিন্তু 4টা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন বলা রয়েছে ঋতু পরিবর্তন কিভাবে হয় তা চিত্র সহ বর্ণনা করো। এখানে চিত্রটা আমি দিইনি, চিত্রটা তোমরা তোমাদের টেক্সট বই বা যে রায়মার্টিনের সহায়িকা রয়েছে তো তোমরা ওখান থেকে পেয়ে যাবে, বা অন্যান্য কোনো যদি কেউ সহায়িকা পড়ে থাকো সেখান থেকে তোমরা চিত্রটা কালেক্ট করে নেবে। মোট চিত্রটা এখানে দেওয়া নেই, চিত্রটা তোমরা দিয়ে নেবে, বাদ বাকি বর্ণনাগুলো সমস্তটা এখান থেকে দেখে দেখে লিখে নাও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। যদি কোথাও স্পেলিংগুলো মিস্টেক থাকে তোমরা একটু ভালো করে দেখে নেবে, কেননা দেখো এগুলো হাতে টাইপ করা, তো টাইপ করতে যাওয়ার সময় হয়তো ভুল হতেই পারে মানুষ মাত্রকেই। তো তোমরা একটু স্পেলিংগুলো বা বানানগুলো দেখে নেবে, বানানগুলো ভুল হলেও হতে পারে, ঠিক আছে। তো পয়েন্টগুলো ঠিকঠাক দেবে, তোমরা দেখতেই পাচ্ছ যা যা পয়েন্ট দেওয়া রয়েছে। তারপরে দেখো নেক্সট আবার একটা এটা এই প্রশ্নেরই পয়েন্ট, তারপরে আবার একটা পয়েন্ট এখানে দেখো 4 নম্বর পয়েন্ট এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো কিছু সাব পয়েন্টও অ্যাড করা রয়েছে, মূল পয়েন্টের অন্তর্গত ছোট ছোট পয়েন্ট, সেগুলোকে সাব পয়েন্ট বলা হয়, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখে নাও। এবারে আসছি আমরা 8-2 প্রশ্ন। 8-2 প্রশ্নটা আমরা এখানে গ্যাপ রেখেছি, তার কারণটা হচ্ছে এখানে তোমাদেরকে বলেছে যে চিত্রসহ বায়ু উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য, চিত্রসহ বলেছে। তো আমি এইটা খাতাতে দেখাবো সব শেষে, আগে আর দুটো প্রশ্ন দেখে নাও তারপরে দেখাবো। 8-3 প্রশ্নে চলে যাচ্ছি তাহলে। রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ দেখো এখান থেকে তোমাদের লেখা আরম্ভ হয়েছে উত্তরটা, যার মানে রুট শিল্পাঞ্চল শুধুমাত্র ইউরোপ মহাদেশে নয়, এখান থেকে এই যে এই লাইনগুলো সমস্ত এই প্রশ্নের উত্তরই, ঠিক আছে। তো তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, দেখে নাও অ্যান্সারটা। তো তোমরা ভালোভাবে লিখবে, ভিডিওটা স্টপ করে করি পয়েন্টগুলো দেখে দেখে। আমি জাস্ট এখানে সময় কম করার জন্য ভিডিওটা যাতে না বড় হয়ে যায়, বড় ভিডিও কেউ দেখতে চাও না, তার জন্য আমি যতটা সম্ভব ছোট করার চেষ্টা করছি, টেনে দিচ্ছি তাড়াতাড়ি করে। তোমরা ভিডিওটা স্টপ করে করে সরাসরি মানে বাড়িতে ঠান্ডা মাথায় লিখবে আস্তে আস্তে। আর কমেন্টে তোমাদের যদি কোনো ডাউট থাকে বা অসুবিধা থাকে জানাতে পারো, আমরা রিপ্লাই দেবো আমি এবং আমার টিম। তারপরে দেখো মূলধনের প্রাচুর্য। 6 নম্বর পয়েন্ট সুদক্ষ শ্রমিক। 7 নম্বর পয়েন্ট উন্নত বাজার। যেহেতু তোমাদের 5 নম্বরের প্রশ্ন এটা, তো এখানে মিনিমাম তোমাদের 6টা থেকে 7টা পয়েন্ট দিতে হবে, বা আরও বেশি পয়েন্ট দিলে আরও ভালো হয়, যে যত পয়েন্ট দিতে পারবে তত লাভ, ঠিক আছে। এটাই হচ্ছে বড় প্রশ্ন লেখার ক্যালমা এক প্রকার বলতে গেলে ভূগোলের ক্ষেত্রে। ভূগোলে অনেক কিছু মেনটেন করলে আরামসে নাম্বার উঠে, ঠিক আছে। সেটা বড় হলে আমরা বলবো কিভাবে কি মেনটেন করতে হয়, ঠিক আছে। তারপর দেখো নেক্সট 8-4 প্রশ্ন তোমাদেরকে বলা রয়েছে শেষ প্রশ্ন এই মডেল সেট 1-এর 5 নম্বরের 5 নম্বর মান বিশিষ্ট প্রশ্নের অন্তর্গত। 8-4 প্রশ্নটা বলা রয়েছে উদাহরণ সহ বিভিন্ন ধরনের মালভূমি শ্রেণীবিভাগ করো। আচ্ছা, এখানে এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা তোমরা দেখে রাখো। পৃথিবীতে প্রধানত 4 প্রকারের মালভূমি রয়েছে। এবারে দেখো দেওয়া রয়েছে 1, 2, 3, 4 করে। এবারে যেই মালভূমিটা দেওয়া রয়েছিল ওখানে তার ব্যাখ্যা এখানে দেওয়া আরম্ভ হয়েছে। এখান থেকে দেখো সংজ্ঞা, তারপরে পরবর্তীতে যা রয়েছে সৃষ্টির কারণ, হ্যাঁ, তার বৈশিষ্ট্য ইত্যাদি যা রয়েছে পরপর করে তোমরা দেখে দেখে লিখে নাও। তারপরে 2 নাম্বার যে মালভূমিটার নাম দেওয়া ছিল তার আবার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ দেওয়া রয়েছে, দেখে দেখে লিখে নেবে। তারপর 3 নাম্বার যে মালভূমিটার নাম দেওয়া ছিল সেই মালভূমিটার নাম দিয়ে তার সংজ্ঞা, সৃষ্টির কারণ, উদাহরণ, বৈশিষ্ট্য যাবতীয় যা কিছু দেওয়া রয়েছে। তারপর 4 নাম্বার মালভূমিটা সেম নাম দিয়ে দেওয়া রয়েছে, আশা করি তোমরা দেখেছ। তার উদাহরণ ইত্যাদি দেওয়া রয়েছে যা কিছু।
তো দেখো পার্থক্যটা আমি তাড়াহুড়োয় লিখেছি, ততটা হয়তো ভালো হয়নি। তোমাদের বলা ছিল যে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। বিষয় উচ্চচাপ নিম্নচাপ, সংজ্ঞা দেবে। বিষয়ের ঘরে উচ্চচাপের ঘরে লিখবে বায়ু সংকুচিত হলে বায়ুর ঘনত্ব বেশি হয়, বায়ুর ওজন বাড়ে, ফলে বায়ু ভূপৃষ্ঠের ওপর বেশি চাপ দেয়, একে উচ্চচাপ বলে। তোমরা শুনে শুনে চাইলে লিখে নিতে পারো এখানে হাতে লেখা না বুঝতে পারলে। তারপর দেখো নিম্নচাপ, নিম্নচাপের ক্ষেত্রে লিখবে কি বায়ুর ঘনত্ব কম হলে বায়ু হালকা হয়, ফলে বায়ু চাপ কম হয়, একে বায়ু নিম্নচাপ বলে। বোঝা গেল। তারপর দেখো দ্বিতীয় নম্বর পয়েন্ট দেবে উষ্ণতা। উচ্চচাপের ঘরে লিখবে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে সংকুচিত হয় এবং উচ্চচাপ সৃষ্টি হয়। তারপরে দেখো নেক্সট নিম্নচাপের ঘরে লিখবে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু প্রসারিত হয় ও নিম্নচাপ সৃষ্টি হয়। তারপর দেখো জলীয় বাষ্প 3 নম্বর পয়েন্ট করবে। উচ্চচাপের ঘরে লিখবে বায়ুতে জলীয় বাষ্প কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়, নিম্নচাপের ঘরে লিখবে বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে তো নিম্নচাপ হয়। তারপর দেখো 4 দেখে বায়ুচাপের মাত্রা। বায়ুচাপের মাত্রা উচ্চচাপের ঘরে লিখবে বায়ুচাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হয়, আর নিম্নচাপের ঘরে লিখবে যে বায়ুচাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে তখন নিম্নচাপ হয়। এবারে দেখো অবস্থান। উচ্চচাপের ঘরে লিখবে উচ্চ অক্ষাংশে মূলত 2 মেরু অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে, নিম্ন অক্ষাংশে বিশেষত নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপ অবস্থান করে। এটুকু লিখে দেবে ওই নিম্নচাপের ঘরে। এই ছিল আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমরা ক্লাস 10 পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস এই চ্যানেলে পাবে। তারপর 11-12-এর জন্য তোমাদের আলাদা চ্যানেল রয়েছে। তারপরে যখন বড় হবে পরবর্তীতে আরও বলবো বিশদ। অবশ্যই আজ থেকে আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে যাও।